শৈল সিং ऋषि रोजटा झोली भगवा बेश कानून कुंडल भस्मलासे शिव गोरक आदेश ओम सत्यम आदेश गुरुजी को आदेश সরাসরি অনুষ্ঠান আজকে স্টুডিওতে আমি হাজির হয়ে গেছি। যাদের জন্ম কুণ্ডলী মানে আছে হাতের কাছে, না থাকলেও ডেট অফ বার্থ যদি আপনাদের হাতের কাছে থাকে আপনারা ফোন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। আজকে যেরকম আজকের দিনে প্ল্যানেটারি পজিশন এই মুহূর্তে একটু বলে দিচ্ছি। আজকে হচ্ছে 22শে এপ্রিল 2026। এই মুহূর্তে রবি বসে আছে মেষের ঘরে, শুক্র বসে আছে বৃষ রাশির ঘরে, চন্দ্র বৃহস্পতি মিথুনে গজকেশরী যোগ সৃষ্টি করে বসে আছে আজকের দিনে। কেতু আছে সিংহের ঘরে বক্রী অবস্থায়, রাহু আছে কুম্ভে বক্রী অবস্থায়, মঙ্গল বুধ এবং শনি মীন রাশির ঘরে বসে আছে। তা অনেক কম বেশি সবাই যারা একটু খোঁজখবর রাখেন জ্যোতিষ সম্পর্কে তারা জানেন যে শনি 7.5 চলছে, যেরকম কুম্ভ রাশির চলছে, মীন রাশির চলছে এবং মেষ রাশির চলছে। এটা নিয়ে একটু সতর্কতা আমি পরে আসছি করে দেবো। আর একটু প্ল্যানেটারি পজিশনটা এই মাসে ট্রানজ্যাকশন ট্রান্সফার কোন হাউস থেকে কোন হাউসে কোন কোন প্ল্যানেট হবে এই সম্পর্কে একটু বলে দিই ডিটেলসে। যেরকম 30শে এপ্রিল বুধ মেষে চলে যাবে মীন থেকে, 11ই মে মঙ্গল মেষে যাবে মীন থেকে, 15ই মে রবি মেষ থেকে বৃষে চলে যাবে, 14ই মে শুক্র মিথুনে যাবে, 15ই মে বুধ বৃষে চলে যাবে, আর 29শে মে বুধ মিথুনে যাবে। তাহলে 14 মে শুক্র মিথুনে বৃহস্পতির সাথে থাকবে, অবস্থান করবে। 15ই মে রবি বুধ মিথুনে অবস্থান করবে। 29শে মে বুধ মিথুনে যাবে এখানে, তখন রবি বুধ এবং শুক্র একত্রে অবস্থান করবে 29শে মে। তা এই 31শে মে পর্যন্ত প্ল্যানেটারি পজিশন এটাই থাকবে। এবার আমি আসছি আলোচনায়, যেটা হচ্ছে যে চন্দ্র বর্তমানে আজকের দিনে আর্দ্রা নক্ষত্রে, রবি কেতুর নক্ষত্রে মানে অশ্বিনী নক্ষত্রে আছে, মঙ্গল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বুধ রেবতী নক্ষত্রে, বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে, শুক্র কৃত্তিকা নক্ষত্রে, শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু শতবিশা নক্ষত্রে, কেতু কেতুর নক্ষত্রে, মঘা নক্ষত্রে। এই হচ্ছে পজিশন। তা যাই হোক, আমি বলবো যে যাদের জন্মকুষ্ঠিতে সমস্যা আছে, সমস্যা অনেক রকমই থাকে, কম বেশি সমস্যা অনেক মানুষের জীবনেই পাওয়া যায়, কিন্তু জীবনে এগোতে গেলে লড়াইটা করতে হবে, প্রতিকূল পরিস্থিতিতে লড়াইটা বেশি করতে হয়। আমি আপনার সন্তানের কথাই বলছি। ধরুন আপনার সন্তান আছে, এরকম আমার কাছে আসে, এখন দু একটা ফোন পেয়েছি আমি মাঝে, যে আঙ্কেল আমার রেজাল্ট নিয়ে খুব টেনশানে আছি, খুব ভয় হচ্ছে। আর এই ভয়টা যদি পড়াশোনা যখন স্টাডি করছো তখন যদি এই ভয়টা তোমার আসতো, তাহলে কিন্তু পরীক্ষার রেজাল্টের জন্য এরকম আতঙ্কিত হওয়ার কিছু থাকতো না। কি হয়, যখন পড়ার জন্য বাড়ির বাবা মা গার্জিয়ান বলে ঠিক মতন পড়াশোনা করো, তখন কিন্তু তারা ফাঁকি মারে এদিক ওদিক মোবাইল ঘাটছে, কেউ খেলতে চলে যাচ্ছে। কি হয়, পরবর্তীকালে পরীক্ষা যখন আসে শর্ট টাইমের মধ্যে মেকআপ করতে পারে না, জানা প্রশ্নের উত্তর ঠিক মতন দিতে পারে না, ভুলে যায়, নার্ভাস হয়ে যায়। যাদের বাচ্চাতে আপনার বাচ্চার চতুর্থপতি অষ্টমে বসে আছে, কি চতুর্থপতি ষষ্ঠে বা দ্বাদশে বসে আছে, এরকম যদি থাকে তাহলে একটু যোগাযোগ করে নেবেন ভালো জ্যোতিষীর কাছে। এডুকেশনে বাধার কানেকশন এটা, ঠিক আছে? যদি এডুকেশনে বাধা হয় সেক্ষেত্রে আমি বলবো একটু চারমুখী রুদ্রাক্ষ পড়ান, পূর্ব দিকে মুখ করে পড়তে বসান, আর সরস্বতী কবচ দিতে পারেন ছোট বাচ্চা যদি হয়। এবার একটা বড় বাচ্চা যদি হয় তারও প্ল্যানেটারি পজিশন কি আছে টোটাল দেখতে হবে। এখানে ইনস্ট্যান্ট যেটা আজকে এখন এই প্রোগ্রামটা 25 মিনিটের একটা বা 27 মিনিটের লাইভ অনুষ্ঠান, এখানে দাঁড়িয়ে ডিটেলসে আলোচনা করার সময় নেই। আপনারা এই মুহূর্তে সরাসরি অনুষ্ঠান দেখছেন, যাদের জন্মগোষ্ঠী না থাকবে, অন্তত ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, জন্মস্থান, জন্ম তারিখ, জন্ম সময়, এই 3টে জিনিস থাকলে সরাসরি ফোন করুন। আমি আসছি আলোচনায়। আমার যেটা বলার, যে যাদের 7.5 চলছে কুম্ভ মীন মেষ, প্রতিটা মানুষ ফিল করছে যে হাড়ে যে 7.5 কি জিনিস। 30 বছর বাদে প্রতিটা মানুষের জীবনে 7.5 এরকম আসে, তছনছ করে দিয়ে যায়। আবার কিছু মানুষকে কিন্তু ভালো পজিশন লাইফে করে দিয়ে যায়। শনি 7.5 শেষ হওয়ার সময় একটা ভালো পজিশন করে দিয়ে যায়। এবার দেখতে হবে শনি 7.5 কেন এরকম হয়। শনি হচ্ছে কর্মফলদাতা। আমরা জ্ঞানে অজ্ঞানে 30 বছর বাদে আসছে, তাহলে এই 30 বছরের যে গ্যাপটা আছে, এই 30 বছরের মধ্যে ভুল ভ্রান্তি যদি কিছু করে থাকি তার দায়ভার কিন্তু আমারই। সেটা কিন্তু 7.5 সময় আপনাকে টের পাইয়ে দেবে যে হ্যাঁ তুমি কিছু ভুল করেছিলে, যার জন্য তোমার জীবনে এইগুলো ঘটছে। এটা মাথায় রাখতে হবে। আমি বলবো 7.5 যাদের চলছে তাদের একদম পুজো পাঠের মধ্যে থাকা,
সোজা পথে থাকা, পরিষ্কারভাবে জামা কাপড় পরা, নোংরা অবস্থায় না থাকা, ঘরের নিয়মিত কর্পূর জ্বালানো, হনুমানজির পুজো পাঠ, এইটা করতে হবে। হনুমান চালিসা যদি পাঠ করতে পারেন রেগুলার, স্নান টান করে একটা কর্পূর জেলে হনুমান চালিসা যদি পাঠ করতে পারেন খুব ভালো। পরিস্থিতি কিন্তু তারা ফিল করছেন, বিশেষ করে এখন মীন রাশি হারে হারে টের পাচ্ছে। মিনের যারা জাতক জাতিকা আছেন, তারা মীন রাশি, তাদের কিন্তু এখন হারে হারে টের পাচ্ছেন নানান সমস্যা, গুরুজন হানি, শরীর নিয়ে ভোগান্তি, কর্মক্ষেত্রে বাধা, দাম্পত্য জীবনে সমস্যা, সব দিক দিয়ে জ্বলে পুড়ে যাচ্ছেন। একমাত্র উপায়, মঙ্গলবার যদি ধারে কাছে হনুমানজির মন্দির থাকে, একটু চামেলির তেল আর একটু মেটে সিঁদুর, সাথে একটা নারকেল, নারকেলটা নিয়ে যাবেন। নারকেলটা হনুমানজির ওখানে গিয়ে পুজো করাবেন, পুরোহিত থাকলে আপনার নাম গোত্র দিয়ে। নারকেলটা মাথার উপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 21 বার ঘোরাবেন, যে কোনো মন্ত্র করতে করতে। তারপরে এই নারকেলটাকে নিয়ে গিয়ে নদীতে দিন, খালে দেবেন না, পুকুরে দেবেন না, প্রবাহিত হচ্ছে যেখানে, ওখানে গিয়ে ভাসিয়ে দিন। ঠিক আছে, এটা পারলে মাসে একবার করে করুন, রেজাল্ট হাতে নাতে টের পাবেন। নিয়মিত করতে হবে। আর মেটে সিঁদুর, চামেলি তেল যেটা বললাম, এটা গুলে নেবেন, মেটে সিঁদুর এবং চামেলি তেল গুলে হনুমানজির শরীরে একটু লাগাবেন, বা হনুমানজির শরীর থেকে একটু সিঁদুর নিয়ে বা পায়ের থেকে একটু সিঁদুর নিয়ে আপনার যে মেটে সিঁদুর চামেলি তেল আছে তার সাথে মেখে নেবেন। এটা মেখে বাড়িতে নিয়ে চলে আসবেন, রেগুলার স্নানের পর এখানে টিকা দিন, এগুলো করুন। আচ্ছা, এবারে অন্য প্রসঙ্গে আসছি। এডুকেশন গেল, বিয়ে। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম আসে যে আপনার সন্তানের বিয়ে হবে হবে করেও আটকে যাচ্ছে। কি আছে, সপ্তম ভাব লগ্ন সাপেক্ষে 7th হাউস থেকে আমরা বিয়ের বিচার করি। যেরকম এই মুহূর্তে যদি বলেন বিয়ে কার কার হতে পারে, কোন কোন রাশির হতে পারে, এই মুহূর্তে যা পজিশন আছে, মিথুন রাশির জাতক জাতিকাদের বিয়ে হতে পারে রাশি সাপেক্ষে সপ্তম ভাবে, রাশিতে বৃহস্পতি থাকায় সপ্তম ভাবে দৃষ্টি। আচ্ছা, মেষ লগ্নের যারা জাতক জাতিকা তাদেরও বিয়ের যোগ আসছে, চতুর্থ ভাবে বৃহস্পতি ঢুকলে বিয়ে হতে পারে। আচ্ছা, মকরের বিয়ের যোগ আসছে। ঠিক আছে, এবারে হচ্ছে আর দেখে নি, আর হচ্ছে ধনু রাশির জাতক জাতিকা, এদের বিয়ের যোগ বা নতুন ব্যবসা হবার যোগ কিন্তু চলছে। অনেকের আছে ব্যবসা নতুন করে মানে শুরু করতে চাইছেন, তারা কিন্তু এই সময়টা কাজে লাগান। 2রা জুনের পর থেকে আবার কিন্তু এই বৃহস্পতিটা কিন্তু সরে কর্কটে চলে আসবে। ঠিক আছে, কর্কটে যখন বৃহস্পতি আসবে, মকর রাশির জন্য জাতক জাতিকার জন্য দারুণ টাইম তখন। কারণ একদম সপ্তমে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় আসবে, দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না বা ব্যবসা খুব টালমাটাল যাচ্ছে, অনেকটা রিপেয়ার হয়ে যাবে, বিয়ের জায়গাটাও ফাইনাল হয়ে যেতে পারে, এরকম একটা পরিস্থিতি চলছে। আচ্ছা, রাহু, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, আসছি, ডিসকানেক্ট হয়ে গেছে লাইনটা। রাহু একটা মানুষকে আমাদের জীবনে হঠাৎ করে বড়লোক করে দেয়, আবার রাহু কিন্তু পথেও বসিয়ে দেয়। আমি বারবার বলি, আমার অনুষ্ঠান যারা দেখেন, আমাকে গুগলে গিয়ে জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী এটা টাইপ করলে আমার প্রোগ্রাম পেয়ে যাবেন, বা ইউটিউবে গিয়ে জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী এটা করলেও পেয়ে যাবেন। এই মুহূর্তে কলকাতায় আছি, প্রতি মাসে আমি উত্তরবঙ্গ যাই। এই ইলেকশন শেষ হয়ে গেলে নেক্সট মান্থে আবার আমাকে উত্তরবঙ্গে পাবেন, যেরকম জলপাইগুড়ি পাবেন, আমাকে আলিপুরদুয়ার পাবেন, ফালাকাটা পাবেন, ময়নাগুড়ি, চালসা, এগুলো আছে। ঠিক আছে, শিলিগুড়িতেও আমি যাই কখনো কখনো। তা এই হচ্ছে আমার উত্তরবঙ্গে যারা আছেন শ্যামবাজারে আমাকে পেয়ে যাবেন, বেহালায় পেয়ে যাবেন। এই হচ্ছে পরিস্থিতি। এবার আমি আলোচনায় আসছি, মেন আলোচনা যেটা রাহু নিয়ে বলতে চাইছি। রাহু জীবনে প্রচুর পয়সা দেয়, কোন কোন হাউসে থাকলে দেয়, কোন নক্ষত্রে আছে দেখতে হবে, কোন হাউসে আছে। যেরকম 3য় ভাব, 6ষ্ঠ ভাব, 10ম ভাব, এই স্থানে রাহু যদি থাকে হঠাৎ করে বড়লোক করে দেয়, দেবেই দেবে, পয়সা দেবেই, কোনো না কোনোভাবে তুলে দেবে। কিন্তু সেই পয়সা ধরে রাখতে পারে খুব কম লোক। এমনও লোক দেখা গেছে যে রাতারাতি বড় লোক হয়ে গেছে, আবার 2-4 বছরের মধ্যে আবার যেরকম জায়গায় ছিল সেই জায়গায় নামিয়ে নিয়ে এসেছে। ভুল পথে চলে গেছে, অসৎ সঙ্গে চলে গেছে, প্রচুর টাকাও পেয়েছে, 2 হাতে মদ খেয়েছে, লটারি, জুয়া, সাট্টা এসব করে ব্যাস শেষ, এরকমও হয়। অতএব 3, 6, 11 এই 3টে ঘর, দশমেও রাহু পয়সা দেয়, তবে দশমে রাহু কি করে, জব চেঞ্জ করায়, বারবার ঘুরিয়ে 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 এখানে ওখানে সেলসের কাজ ফাজ করায়, এগুলো ঘোরায়, অনেক পয়সা দেয় বাট ঘোরায় প্রচুর। কিন্তু 3, 6, 11 প্রচুর পয়সা দেবে এই 3টে ঘরে। তা এই পয়সা রাখতে গেলে কিছু টোটকা আছে, সেগুলো অ্যাপ্লাই করতে হবে, ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন। তা লগ্নে যদি রাহু থাকে, এবার আসছি আমি লগ্নে রাহু, এ তো গেল 3, 6, 11 বললাম, এই 10,
হ্যাঁ 311 লগ্নে যদি থাকে, একটা লগ্নে রাহু যদি থাকে এবং দেখা গেল তার নক্ষত্র পেয়ে গেছে শতবিশা, আদ্রা, সাথী, এরকম পেয়ে গেল কিছু, তা এইরকম যদি হয় মেজাজি হবে, প্রচুর মেজাজি হবে, লাইফে ভোগী হবে, পলিটিক্সে যুক্ত হতে পারে তারা, হ্যাঁ হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে এরা জীবনে দুম করে, এইগুলো কিন্তু লগ্নে রাহু করায়। আচ্ছা, দ্বিতীয়ভাবে রাহু, সেকেন্ড হাউসে রাহু, লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে রাহু। দ্বিতীয়ভাবে রাহু কি করে? দ্বিতীয়ভাবে রাহু আপনার মানে যদি 5 লাখ টাকার মালিক হন আপনি, আপনার বডি ল্যাঙ্গুয়েজ থাকবে 5 কোটি টাকার মালিক আপনি, এগুলো করায়। অত্যাধিক পয়সা হাতে যখনই চলে আসে, পয়সা যখন হাতে চলে আসবে দুম করে খরচা করে ফেলবে, এটা করবে। কিন্তু দ্বিতীয় রাহু কিন্তু এটাও করায়, নেগেটিভ পয়েন্ট যেরকম আছে প্লাস পয়েন্ট হচ্ছে, দ্বিতীয় রাহু কিন্তু পয়সার পেছনে দৌড়াবে, সে রোজগার করার জন্য ছুটবে, খরচা করবে বাট রোজগার করার জন্য ছুটবে। তৃতীয় রাহু আনলিমিটেড পয়সা দেয়, এরকম বহু মানুষকে দেখেছি প্র্যাকটিক্যাল লাইফে, যে তৃতীয় রাহু তার প্রচুর পয়সা, তার খুব কম মানুষ রাখতে পারে সেটা আলাদা কথা, কিন্তু পয়সা দেবে। চতুর্থে রাহু আপনার গৃহ চেঞ্জ করাবে, জন্মের পর বারবার গৃহ চেঞ্জ করাবে, এডুকেশনে ডিস্টার্ব করে দিতে পারে, ইয়ার লস করিয়ে দিতে পারে, মায়ের স্বাস্থ্যহানি করাতে পারে, বাড়ির বাস্তু খারাপ থাকতে পারে। পঞ্চমে রাহু, ফিফথ হাউসে রাহু গ্যামলিং, জুয়া, নেশা এসবের দিকে টানতে পারে। এগুলো ওই জন্য বলি, বাচ্চার একটা চার্ট না করালে পরে আপনি জানতে পারবেন না যে আমার ছেলে বা মেয়ে এডুকেশনটা কত দূর হতে পারে, সায়েন্স এডুকেশন হবে কি আর্টসে যাবে কি কমার্সে যাবে কি টেকনিক্যাল লাইনে দেবো, কোন দিকে দেবো, এগুলো একটু জেনে নেওয়ার দরকার আছে। আচ্ছা, সিক্সথ হাউসে রাহু, ষষ্ঠভাবে যাদের রাহু আছে তাদের পেটের সমস্যা প্রচুর থাকবে, শত্রু থাকবে, কিন্তু পয়সাও দেবে। এরকম মানুষ দেখেছি যার কিছু নেই, দেয়ালে পিঠ থেকে গেছে, ব্যাংকে লোন ফোন করে খুব খারাপ অবস্থায়, এরকম চারদিক দিয়ে জড়িয়ে গেছে, সেই লোককেও ঠেলে তুলে দিয়েছে ষষ্ঠভাবে রাহু। এটা আমার প্র্যাকটিক্যাল লাইফ দেখা। হঠাৎ একটা ভালো জব পেয়ে গেল, আস্তে 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 উঠে গেল, রিকভার হয়ে গেল, গাড়ি টাড়ি করলো, সব কিছুই হলো, এরকম আমি দেখেছি। সপ্তমে রাহু আপনার বিয়ে আপনার কাস্টে না হয় অন্য আদার কাস্টে হতে পারে, এমনও হতে পারে আপনি ফরেনার বিয়ে করলেন, সেটাও হতে পারে, এগুলো করায়। সেভেন্থ হাউসে রাহু আপনার সেম কাস্টে খুব কম দেখা যায়, আপনার যে কাস্ট তার থেকে অন্য কাস্টে বিয়ে, মানে একটু বিলো ক্যাটাগরি হয়, মানে নিচু আর কি। ধরুন আপনি কায়স্থ, আপনার হয়তো সিভিল কাস্ট কোনো মেয়ে পছন্দ হলো, এরকম হতে পারে। যেহেতু রাহু পাপগ্রহ না, সেই কারণে এগুলো করায়। আচ্ছা, অষ্টমে রাহু, যাদের জন্ম কোষ্ঠীতে অষ্টমে লগ্ন সাপেক্ষে অষ্টমে রাহু বসে আছে, তারা ভালো করে দেখবেন যে জীবনে আইনি ঝামেলা তাদের আসতে বাধ্য, আপনার পাইলসের রোগ দিতে বাধ্য, আপনার গুহ্য বিদ্যা, অষ্টম ঘর হচ্ছে মৃত্যু স্থান, যেরকম গুহ্য বিদ্যার জায়গা, এই অষ্টম ভাবে রাহু থাকলে এটা ভাবার কারণ নেই যে খুব খারাপ। অষ্টমে কখন খুব খারাপ হবে? এই রাহুর সাথে যদি শনি মঙ্গল কিছু বসে থাকে, মঙ্গল যদি বসে থাকে, খারাপ এটা। চোট আঘাত, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট লাইফে, এগুলো কিন্তু শনি মঙ্গল কানেকশন, রাহু মঙ্গল শনি একত্রে হয়ে গেল, খুব খারাপ কানেকশন। এই রাহুটা নবমে চলে গেলে আপনাকে ইন্সপায়ার করবে, বিদেশে যাওয়ার জন্য যেতে পারেন, ব্যবসা করবেন। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। আসলে আমি এই বছরটা একটু ডেট অফ বার্থটা বলবেন, ডেট অফ বার্থটা বলুন। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, টেকনিক্যাল কোনো প্রবলেম আছে, একটু দেখে নেবেন যারা স্টুডিওতে আছেন, মনে হচ্ছে ফোনটা ওই জন্য কেটে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি আলোচনায় আসছি নবমে রাহু আবার ধার্মিকও হয়, এরকমও দেখা গেছে, শেষ জীবনে ধর্মপ্রাণ হয়ে গেছেন তিনি। এটা দশমে রাহু, 10th হাউসে রাহু, একটা জায়গায় চাকরি করছেন, 2 বছর 4 বছর 5 বছর করলেন, ছেড়ে দিলেন, আবার দেখা যায় 6 মাস বাদেই ছেড়ে দিচ্ছে, এরকম হয় বারবার। আপনার জীবনে জব চেঞ্জ হবে, আপনার কর্মক্ষেত্রে সমস্যা থাকবে, কিন্তু দশমে রাহু পয়সা দেয় না এরকম নয়। 3, 6, 10, 11 চারটে ঘরকে বলা হয় উপচয় স্থান। এই উপচয় স্থান কিন্তু দশম ভাবেও পয়সা দেবে, কিন্তু অতটা পাবে না যেটা পাবে 3, 6 আর 11। 10th হাউসেও পয়সা দেবে রাহু, তবে ঘোরাবে।
আজকে এখানে আছেন শিলিগুড়িতে, কালকে চলে গেলেন গুয়াহাটি, পরশু চলে গেলেন ব্যাঙ্গালোর, আপনার অফিসের কাজে আপনাকে ট্যুরে দৌড় করাচ্ছে, এগুলো হবে। আচ্ছা, এবারে আসছি 11th হাউস। 11th হাউসে রাহু, 11th হাউসে রাহু। 11th হাউসটা কি বুঝতে হবে? 11th হাউস হচ্ছে আমাদের মানে আয়ের জায়গা, লাইফের সাকসেসের জায়গা, সাকসেস 11th হাউস। এইবারে 11th হাউসে রাহু যদি থাকে সেখানে কিন্তু অযাচিত ধন, মানে যে আপনি না চাইতেও ধন চলে আসবে আপনার বাড়িতে। এই টাকাটা রাখাটা খুব সমস্যা। একাদশ ভাবে রাহু প্রচুর পয়সা দেয়। আর দ্বাদশে রাহু আপনাকে বিদেশে সেটেল করে দিতে পারে। রাহু ভালো পজিশনে থাকলে ব্যবসা দিতে পারে, ভালো বাইরে বিদেশে গিয়ে আপনি ব্যবসা করলেন, সেটেল হয়ে গেলেন, সেটা করাবে। এই হচ্ছে রাহুর ক্যারেক্টার। রাহু মানেই খারাপ এরকম না, কোন হাউসে আছে, কি পজিশনে আছে, একটু নক্ষত্র ডিগ্রি এগুলো একটু দেখার দরকার হয়। আমি চলে আসি শনি, কারণ ভয় পায় মানুষ। প্রতি শনিবার দেখবেন আপনার এলাকায় যত শনি মন্দির আছে ভিড় হয়, মা বোনেরা ভিড় করে ম্যাক্সিমামই, তারা গিয়ে পুজো দেন, সংসারের মঙ্গল কামনায় পুজো দেন। তা শনিদেব যদি লগ্নে থাকে, এবার লগ্নে কোথায় বসে আছে, মেষে যদি বসে থাকে তাহলে কিন্তু নিচস্থ হয়ে গেল, আর যদি ওই শনি তুলায় থাকে তাহলে উচ্চস্থ হয়ে গেল। মেষে যদি থাকে বা লগ্নে ধরে নিলাম মেষ রাশির ঘরে লগ্নে শনি বসে আছে, একটু শনিটা পীড়িত হয়ে গেল, আপনার নিচস্থ হয়ে গেল, নেগেটিভ রেজাল্ট দেবে, চোট আঘাত পায়ে দেবে, বিবাহ দেরিতে হবে, কর্মক্ষেত্রে ডিস্টার্ব হবে, বাধা সৃষ্টি করবে, এগুলো হবে। দ্বিতীয়ভাবে শনি, সেকেন্ড হাউসে শনি, নিকট আত্মীয় যারা, তাদের সাথে কথা বলা সময় একটু সতর্ক থাকতে হবে, বা তাদের বাড়িতে খাওয়ার সময় সতর্ক থাকতে হবে। তাদের দ্বারা আপনার ক্ষতি হতে পারে, আপনার মুখে বা দাঁতের প্রবলেম, এগুলো কিন্তু হতে পারে। হ্যাঁ, আপনার বাড়ির বাস্তু খারাপ হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে, বাড়িটা পুরনো হওয়ার চান্স বেশি থাকবে, মায়ের কোমরে হাঁটুতে ব্যথা, হাড়ের সমস্যা এগুলো কিন্তু থাকবে। এই শনি তৃতীয়ভাবে চলে এলো, ছোট ভাই বোন যারা আছে তাদের সাথে সমস্যা। কিন্তু থার্ড হাউসে শনি মানেই খারাপ এরকম নয়, থার্ড হাউসে শনি কোন হাউসে আছে সেটা দেখতে হবে। তৃতীয়ভাবে শনি পয়সা দেবে, লাইফে একটু লেটে দেবে। ওই যে বললাম 3, 6, 10, 11 এই অঙ্কটা, এর লাইফে শনি পয়সা দেয় কখন? লাস্টে, শেষের দিকে দেয়। রাহু যেরকম যে কোনো বয়সে রাহুর, এবার একটা মানুষের রাহু থার্ড হাউসে আছে কি 11th হাউসে আছে, দেখা গেল যে তার পড়াশোনা করার পর দশাটা পেয়ে গেল, লাইফে ওই অল্প বয়সেই তাকে তুলে দেবে। ওই 18 বছর রাহুর দশা থাকে, ওই পিরিয়ডটায় তাকে একদম সাফল্যের শিখরে পৌঁছে দেবে। এবার স্যাটার্ন কি করবে? স্যাটার্ন আপনাকে করবে যে আপনাকে লেটে দেবে, যা কিছু দেবে লেটে দেবে, যে পয়সাটা কিন্তু নষ্ট হবে না, থাকবে পয়সাটা। আপনার 50-55 পর যদি প্রচুর পয়সা আপনার জীবনে আসে হাতে, তা সেই পয়সাটা আপনি বিপদে কোথায় দেবেন? আপনি না ভালো মন্দ খেতে পারবেন তখন, না ওড়াতে পারবেন, কারণ আপনার বিবেক দংশন করবে যে সারাটা জীবন লড়াই করে এলাম, শেষ বয়সে পেলাম, এটাকে বাকি জীবনটার জন্য ঠিক রাখি। চতুর্থে শনি, বাড়ির বাস্তু খারাপ, মায়ের হেলথ খারাপ এবং পুরনো বাড়িকে নির্দেশ করে, অনেক পুরনো বাড়ি। এবার শনি নক্ষত্র কি আছে সেটা দেখার আছে। এই শনিটা যদি চতুর্থে থাকে এডুকেশনের জায়গায় বাধা দিতে পারে। শনি হচ্ছে কি, শনি জিনিসটা বুঝতে হবে। স্যাটার্ন হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট। এই স্যাটার্ন এক একটা ঘরে 2.5 বছর করে থাকে, আর এই শনি 2.5 বছর করে থাকে প্রত্যেকটা হাউসে। চতুর্থে যদি থাকে এডুকেশনের জায়গাও বাচ্চার কিন্তু সমস্যা দেবে। যখন পঞ্চমে চলে এলো বিবাহ বাধা দেবে। শনির 3টে দৃষ্টি আছে, 3, 7, 10, যে হাউসে পড়বে সেই হাউসগুলো ডিস্টার্ব করবে। তৃতীয় যদি থাকে, এই পঞ্চমে যদি থাকে, সপ্তমে দৃষ্টি দিচ্ছে, তৃতীয় দৃষ্টি সপ্তমে পড়ছে, বিয়ের জায়গাটা ডিলে করে দেবে। পঞ্চমে যদি থাকে সন্তান প্রাপ্তিতে সমস্যা হতে পারে, লেট হতে পারে, বাধা আসতে পারে। এডুকেশনের জায়গায় শনির সাথে অন্য কোনো প্ল্যানেট খারাপ প্ল্যানেট যদি আরো কানেকশন হয়ে গেল, তাহলে এডুকেশনের জায়গা ডিস্টার্ব, আপনি শান্তিতে বসে পড়াশোনা করতে পারবেন না, টেনশন, চিন্তা, চন্দ্র শনি এক ঘরে হয়ে গেল, এই চিন্তা সেই চিন্তা, পড়াশোনার জায়গাটা ঠিক নষ্ট হয়ে গেল। ষষ্ঠে শনি মামা বাড়ির সাথে রিলেশন খারাপ করবে। কোনো লোন নিতে গেলে আপনাকে লোনের জন্য দৌড়াতে চটি পাতলা হয়ে যাবে, পায়ে চোট আঘাত দেবে, শরীর নিয়ে ভোগাবে, কারণ ষষ্ঠে শনি অষ্টমে দৃষ্টি দেবে। তৃতীয় দৃষ্টি, প্রথম দৃষ্টিটাই অষ্টমে পড়ছে আপনার। 8 হাউসের স্যাটার্নের দৃষ্টি, মানে শরীর নিয়ে, স্বাস্থ্য নিয়ে ভোগান্তি আছে।
আর ষষ্ঠ ভাব থেকে যেহেতু রোগ দেখি আমরা, ঋণ দেখি, শত্রু দেখি, সব দেখি, 6th হাউস কম্পিটিটিভ এক্সাম দেখি, 6th হাউসের স্যাটার্ন যদি থাকে ভালো পজিশনে যদি থাকে ভালো রেজাল্ট দেবে, খারাপ পজিশনে থাকলে খারাপ রেজাল্ট দেবে, এটা বোঝার বিষয় আছে। সপ্তম ভাবে যখন শনি চলে এলো, ওই শনিটা লগ্নে দৃষ্টি দিল, নবমে দৃষ্টি দিল, পিতার হেলথ নিয়ে টেনশন দিল, উচ্চ বিদ্যায় বাধা দিল, ডাইরেক্ট সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে, দশম ভাবে দৃষ্টি দেবে, ঠিক আছে? তাহলে যদি আপনার সপ্তম ভাবে আসে, সরি লগ্নে দৃষ্টি দিচ্ছে, আপনার লগ্নে যদি দেয় আপনি পায়ে চোট আঘাত পাবেন। শনির দৃষ্টি, শনি যদি লগ্নে থাকে পায়ে চোট দেয়, সব লগ্নে যদি দৃষ্টি দেয় তাতেও পায়ে চোট দেয়, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেয়। সপ্তম ভাবে শনি আপনার যে অপোনিং সেক্স, জাতক হলে তার স্ত্রী আর কোনো মহিলা হলে তার স্বামী শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে, যদি মাঙ্গলিক দোষ থাকে আরো বেশি ভুগবে। শনি মঙ্গল কানেকশন থাকলে পরে অ্যাক্সিডেন্ট, অপারেশন, রক্তপাতের যোগ চলবে। যেরকম এই মুহূর্তে মঙ্গল এবং শনি মীন রাশির ঘরে বসে আছে, যাদের বার্থ চার্টে আমি বলবো শনি এবং মঙ্গল একত্রে বসে আছে, তারা খুব সাবধানে রাস্তাঘাট পারাপার করবেন বা গাড়ি চালালেও খুব সাবধানে চালাবেন। যে কোনো মুহূর্তে চোট, আঘাত, রক্তপাত কিন্তু হতে পারে। অষ্টম ভাবে শনি গুহ্য বিদ্যা, তন্ত্রবিদ্যা, জ্যোতিষবিদ্যার দিকে আপনাকে আকর্ষণ করবে। অষ্টম ভাবে কেতুও তাই করায়। 8th হাউসে শনি শরীর স্বাস্থ্য নিয়ে যেরকম ভোগাবে, হ্যাঁ, আপনার কর্মের জায়গাও বাধা সৃষ্টি করবে। অষ্টমে বসে দশমে একটা দৃষ্টি কিন্তু দিচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন। বার্থ চার্টটা যাদের আছে তারা নিজেরা জানেন তাদের কোন হাউসে কি আছে, আর যদি না জেনে থাকেন কোনো ভালো জ্যোতিষী, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। শনি নবমে চলে গেল, ধর্মপ্রাণ মানুষ, ধার্মিক হবেন। পিতার হেলথ নিয়ে অবশ্যই টেনশন থাকবে, ধর্মপ্রাণ মানুষ হবেন, ধার্মিক হবেন। উচ্চ বিদ্যায় কিছু বাধা আসতে পারে। এবার দেখতে হবে শনি কোন ঘরে বসে আছে, কি নক্ষত্রে আছে, কার সাথে আছে, এগুলো দেখার বিষয় আছে। এই শনি দশমে যখন চলে গেল, ইঞ্জিনিয়ারিং লাইন, টেকনিক্যাল লাইন, এইগুলো কিন্তু তার হবে। কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যারের উপর কাজ করবে, হ্যাঁ, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, সেগুলো হবে। এই ইঞ্জিনিয়ারিং লাইনটা নির্দেশ করবে দশমে শনি চলে গেলে। আর 11th হাউসে স্যাটার্ন, যাদের একাদশ ভাবে শনি বসে আছে, শনি যদি ভালো নক্ষত্রে থাকে, ভালো জায়গায় থাকে, সক্ষেত্রে থাকে, লাইফে আপনাকে সাকসেস দেবে। ধরে রাখুন 55 পর, 50-55 পর গিয়ে আপনাকে একটা ভালো জায়গা দেবে। দ্বাদশ ভাবে শনি বেড রিলেশনের জায়গায় ডিস্টার্ব করবে, ইনকামের জায়গায় ডিস্টার্ব করবে, এগুলো হবে। বিদেশ যাত্রায় বাধা দিয়ে দেবে, শরীর খারাপ হয়ে যাবে। এই হচ্ছে টোটাল জিনিসটা এগিয়েছে, বহু ব্যাখ্যা আছে। এখন ব্যাপারটা হচ্ছে এগুলো কি শর্ট টাইম একটা অনুষ্ঠান, 25 মিনিট 27 মিনিটের একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অত লেন্দি বলা যায় না, তবু ওভারঅল যেটুকু আমি পারলাম আপনাদের সামনে রাখলাম। যাদের সমস্যা আছে, যোগাযোগ করতে হলে যদি মনে করেন যোগাযোগ করবেন, আমার বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে, ওটা নোট করে নিন। আর আপনাদের বলবো যারা উত্তরবঙ্গের বিশেষ করে আছে, কলকাতার লোক তো আমাকে পেয়ে যাবেন, শ্যামবাজার পেয়ে যাবেন, নর্থে পেয়ে যাবেন, ওদিকে বেহালা পেয়ে যাবেন। আর উত্তরবঙ্গে যারা আছে, ধরুন আলিপুরদুয়ার, ফালাকাটা, চালসা, ময়নাগুড়ি, হ্যাঁ, এই জোনগুলোতে, বা অনেক সময় গুয়াহাটি আমি চলে যাই, যারা আছেন তারা কিন্তু একটু বুকিং নাম্বারটা রেখে দেবেন। গুগলে বা ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী বলে। ভালো থাকবেন, আপনাদের সামনে আবারও দেখা হবে ছোট ছোট অনুষ্ঠান নিয়ে। আমি বিভিন্ন সময় প্রোগ্রাম রাখি, প্রতিটা রাশি ফল আমি প্রত্যেক মাসে ইউটিউবে দিই, হ্যাঁ, এগুলো একটু সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে নেবেন, প্রতিটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। ভালো থাকবেন, আবারও দেখা হবে। জয় মা তারা, জয় জয় তারা।